তুমি একটু চুপ করো পারি। এইভাবে কাঁদলে সবাই তো শুনতে পাবে, সবাই বুঝতে পারবে। চুপ করো তুমি একটু। এবার এমনিতেও আর কারোর মুখ বন্ধ রাখতে পারবি না মেজো, পারবি না। বাবা যা করার তাড়াতাড়ি করুন বাবা। আমি জানি না আদৌ কিছু করার আছে কিনা আমাদের। যা করার তাড়াতাড়ি করুন। বাবা আমার তো হাত পা ঠান্ডা হয়ে আসছে। মেশামশাই, এখনো হয়তো মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করা যেতে পারে, পর কিন্তু হাতে আর সেই সুযোগটা থাকবে না। নীল, কাজলকে কিন্তু এক্ষুনি হাসপাতালে মুভ করানো দরকার। এ ব্যাপারে তোমার কি কিছু বলার আছে? সকালে অফিস যাওয়ার সময় কাজল আমাকে বলেছিল, বাড়ির বাকিরা যা ভাবে ভাবো, তুমি কি আমাকে বিশ্বাস করো? তখন যদি আমি বলতাম, একটু জোর দিয়ে বললে বোধহয় এই ঘটনাটা ঘটতো না। কাজল, এখন আদিক্ষেতা হচ্ছে তাই না? বউটাকে মেরে ফেলে আদিক্ষেতা করছিস তাই না? নীলের বউ যদি সত্যি সত্যি মারা যায়, সবাইকে আমি কিনা পুলিশে ধরিয়ে দেবো। দেখবে, সবাইকে পুলিশে ধরিয়ে দেবো। আরে চুপ প্লিজ। আমার তো আচ্ছা ঠিক আছে, আমি অন্য জায়গায় কথা বলছি। হ্যাঁ বলুন। শোনো বাবা, আমার মেজো ছেলে শুভ, তার অনেক রকম যোগাযোগ থাকার সত্ত্বেও সে তার যোগাযোগগুলোকে কাজে লাগাবে কিনা আমি জানি না বাবা। তোমার উপর আমার ভরসা আছে, তুমি যদি একটু যোগাযোগ করে। আমি দেখছি। বাবা, অমর্ত্যদা কিন্তু তখন থেকেই নানাজনের সাথে ফোনে কথা বলছে, চেষ্টা করছে। বাবা, তুমি আমাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বললে। অনুরোধ করছি শুভ, আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না, তোমার কোনো যুক্তি আমি শুনতে চাই না। অমর্ত্য আঙ্কেল, হ্যাঁ ওকে। হ্যাঁ শোনো, কথা হয়ে গেছে, গাড়ি মানে অ্যাম্বুলেন্স আসছে। ও বাবা, আমার তো মেয়েটা বাঁচবে তো। আপনি তো ঈশ্বর বিশ্বাস করেন, প্রার্থনা করুন। আমি তোমার সিন্নি দেবো, তুমি নীলের বউকে ভালো করে তুমি থাকবে, আমি তোমার সিন্নি দেবো। কাজল, কাজল একবার চোখ খোলো। কাজল, কাজল তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কাজল, তুমি কি আর কোনোদিন আমার কথা শুনতে পারবে? আমি চিৎকার করে বলতে পারি কাজল, আমি তোমার নামে কোনো কলঙ্ক বিশ্বাস করতে চাই না। আমি তোমার নামে কোনো অপবাদ বিশ্বাস করি না কাজল। এটা কি?
কি? এটা তো একটা চিঠি। ছোটন, বড় বৌদির হাত থেকে চিঠিটা নিয়ে পড়ো তো, মেয়েটা কি লিখেছে? ছোটন, এ কি, এটা তো নীলকে লেখা চিঠি। আমি কি করে পড়বো? নীল, নে তুই পড়। তুমি পড়ো ছোটকা, আমি পারছি না। শ্রীচরণেশ্বর শহরের ছেলে, এই আমার শেষ চিঠি তোমাকে। স্বামীর অবিশ্বাস নিয়ে বেঁচে থাকার চাইতে মরণ অনেক সম্মানের আমার কাছে, তাই আমি চলে গেলাম। ভালো থেকো তোমরা, শান্তিতে থেকো। তোমাদের ঋণ শোধ করতে পারলাম না। এ বাড়িতে আমি নেই শুনে রাঙা পিসি হয়তো কাঁদবে। ওকে বলো আমি আকাশের তারা হয়ে ঠিক দেখতে পাবো রাঙা পিসিকে, আর রাঙা পিসিও আকাশের দিকে চাইলে আমাকে দেখতে পাবো। তোমার যোগ্য মেয়েকে বিয়ে করে সুখী হয়ে দুদিনের কাজলকে ভুলে যেও। অসতী ছাড়া তেমন কোনো চিহ্নও তো রেখে গেলাম না তোমাদের কাছে। তাই ভুলে যাওয়া সহজ হবে। আমার প্রণাম নিয়েও ইতিও অসতী কাজল। পুনশ্চ আমার মৃত্যুর জন্য কেউ তাই না, এ আমার নিজের সিদ্ধান্ত। শান্তি, সকলে শান্তি রাগানি, শান্তি। এই তো পাওনা হওয়া উচিত। এই পোড়ার দেশে জন্মেছে, এর চেয়ে আর কি বা। অটো, মনে হচ্ছে অ্যাম্বুলেন্স এসে গেছে। নীল, ছোটন, অ্যাম্বুলেন্স তো এসে গেছে, এবার তো মেয়েটাকে নিয়ে যেতে হবে নাকি? এখন এখানে এখন কান্নার সময় নয় নীল, একদম না। মেয়েটা যেটুকু এখনো সম্ভাবনা আছে সেটা নষ্ট করে দিও না। চলো চলো। ছোট, মেয়েটার বাড়িতে একটা খবর দেওয়া দরকার। বড় বৌমা, ও বড় বৌমা, নতুন বৌমার বাবাকে একটু জানাও না। দাদু ভাই, বলছিলাম ওর গায়ের বাড়িতে এখনই খবর দিও না। ওরা সবাই জানতে পারলে কি না কি হবে, তার চেয়ে বরং। রাখবো, আমি তোমার কাছে কোনো উপদেশ শুনতে চাই না। বাবা, বাবা, আমি বেআই মশাইকে এক্ষুনি ফোনটা করছি, এক্ষুনি ফোন করে দিচ্ছি। আমি দিলে বউকে কিছুতেই দিয়ে যেতে দেবো না, কিছুতেই না। কি হচ্ছে নাকি এটা? এইটুকু বুঝতে পারছো না বাড়িতে কি চলছে? তুমি কি চাইছো ও কোনোদিন চোখ না খুলুক, কোনোদিন কথা বলুক?